ইলিশ মাছ ভাজা। যারা ইলিশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন, খেয়াল করে দেখবেন তাদের বেশিরভাগেরই কিন্তু অ্যালার্জির সমস্যা আছে। আর ইলিশ মাছ খাওয়ার জন্য কোনো উপলক্ষের প্রয়োজন হয় না। রোদ বৃষ্টি সবসময়ই ইলিশ মাছ ভাজা চলে। যাদের পছন্দ তারা সবসময় খেতে খুব পছন্দ করেন। তবে ইলিশ মাছ ভাজা খুব বেশি কড়া করে ভাজা খেতে কিন্তু আসল স্বাদ লাগে না। এই জন্য ইলিশ মাছ ভাজাটা একটু মিডিয়াম ভাজা হলে ইলিশ মাছের স্বাদটা অনেক ভালো বজায় থাকে। এখানে আমাদের ইলিশ মাছটা ছিল ডিমওয়ালা ইলিশ মাছ। ডিমগুলো যেন ভালোভাবে ভাজা হয় এই জন্য আমি ডিমগুলো আলাদা করে নিয়েছি ইলিশ মাছের পিস থেকে। এখন ইলিশ মাছের এই 2 পিস এবং ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তবে অতিরিক্ত হিট দিয়েও ভাজবো না এবং অতিরিক্ত দীর্ঘ সময় নিয়েও ভাজবো না। এই ইলিশ মাছ ভাজা হচ্ছে একদম অর্গানিক সরিষার তেল দিয়ে, যেটাকে বলে খাঁটি সরিষার তেল। এই সরিষার তেলটা ইলিশ মাছ ভাজার যে তেলটা বের হবে এই তেলের সাথে কিন্তু মিশে যাবে এবং এই তেলটা দিয়ে সাদা ভাত মাখিয়ে খেতে কিন্তু দারুণ মজা। আমার কিন্তু পরে ভয়েস দিতে যেয়ে জিভে জল চলে আসছে। এখানে আমি 3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি ওই ইলিশ মাছের তেলেই। এখানে ডিমগুলো একটু তেলের সাথে মিশে গেছে। এই যে আমাদের ইলিশ মাছ ভাজা কিন্তু রেডি। ইলিশ মাছ ভাজা, তারপরে কাঁচা লবণ, তারপরে ইলিশ মাছের তেল আর শুকনো মরিচ, এই যে লোভনীয় খাবার। এই খাবারটা যারা পছন্দ করেন না তাদেরকে কি যে আর বলবো, তারা অনেক বড় অভাগা। আমার তো ইলিশ মাছ খুবই পছন্দ। আপনাদের কার কার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আর লোভ সামলাতে পারলাম না, বসে গেলাম সাদা সাদা ধোয়া ওঠা ভাত, এই যে লবণ, ইলিশ মাছ, আর যে ইলিশ মাছ খায় না তার জন্য এই চিংড়ি। আমি তো বাবা বসে গেছি ইলিশ মাছ নিয়ে, আর এই যে ইলিশ মাছের তেল দিয়ে ভাতটা মেখে নিল। আহা, আলহামদুলিল্লাহ।